সো গাইজ, তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো দোলের দিনকারে কারা কারা এনজয় কেমনভাবে করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাকে দেখতেই পাচ্ছ এখানে পুরো ভূত হয়ে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম যে এই বছর আর কোনো দোল ফোল খেলবো না, কিছু এসব ভেবেছি। তো ভাবার পরে আর কি করব, তো যেমন ভাবা তার উল্টো কাজ হয়েছে। এবারে ভাবলাম, আমার দিদি আমাকে সকালবেলা ফোন করে বললো যে তুই তাহলে চলে আয় আমাদের বাড়িতে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে। তো এবার স্নান টান করে টোরে আমি এবার বেরিয়েছি দিদিভাই যাবো বলে। ব্যাস, তা রাস্তার মধ্যে আমার সাথে যা কাণ্ড কারখানা হয়েছে সেইগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি আমি, তার জন্য ভেরি সরি। আর হ্যাঁ, পুরো ফুল ব্লগটা তোমাদের দিতেও পারলাম না, তার জন্য ভেরি সরি। তা যাই হোক না, তোমার মিনি ব্লগটাই দেখে একটু হ্যাপি হও। তারপরে ওখান থেকে দিদি ডেকেছিলো বলে আর কি করবো, যেতে পারলাম না তখন। এবার 4:30টার সময় দিদি বাড়িতে গিয়েছি, গিয়ে দিদিকে আর দিদির শাশুড়ি মাকে একটু পায়ে ছুঁয়ে আমি বাড়ি চলে আসবো ভেবেছিলাম। এবারে ওরা বলছে যে না, যখন বাড়ি এসছিস একটুখানি খাওয়া দাওয়া করে যা। তো ওদের বাড়িতে গিয়ে একটু মিষ্টি ভেজা মিষ্টি খাওয়া দাওয়া, আমার খুব খিদে পাচ্ছে সকাল থেকে, এমনি কিছু খাইনি, আমার ঘরে কিছু খাইনি। তো 4:30 অবধি এমনি খিদে পায়, ঠিক আছে তাহলে একটু দে। তা আমার দিদিবাড়িতে পোলাও আর আলুর দম হয়েছিলো, নিরামিষ ওদের বাড়িতে। তাই জন্য পোলাও আলুর দম খেয়ে বিন্দাসে ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বেরিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এবারে আই এম ভেরি সরি, তোমাদের পুরো ফুল ব্লগটা দিতে পারলাম না। আর মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। বাই।